Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ অক্সফোর্ড যে বই ক্লাস 7 তার একটা ইম্পর্টেন্ট পোয়েম হোম অ্যান্ড লাভ রিটেন বাই রবার্ট উইলিয়াম সার্ভিস সেটা স্ট্যান্জা ওয়াইজ আমি এক্সপ্লেন করব। তোমরা ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শোনো। রবার্ট উইলিয়াম সার্ভিস অ্যাকচুয়ালি অনেকে মনে করেন যে এই পোয়েমটা যাকে তিনি ডেডিকেট করেছেন সেটার কেউ নয়, তারই একজন বিলাভেড এবং লেটার অন ওয়াইফ, তার নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তাকে ডেডিকেট করেছেন রবার্ট উইলিয়াম সার্ভিস এই কবিতাটা। কবিতাটার নাম হোম অ্যান্ড লাভ। নামটা ভারী অদ্ভুত, তার কারণ এর হেডিংটা খুবই সিম্পল। হোম 4টে লেটার দিয়ে তৈরি, লাভ 4টে লেটার দিয়ে তৈরি, আর পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ড 4টে লেটারেই এসে কিন্তু থেমে যায়। এটা কিন্তু একটা মারাত্মক ফিলোসফি। পৃথিবীর যত বড় ওয়ার্ডই হোক, সেটাকে যদি আমরা কনসাইজ করতে থাকি, এটা স্কুইজ হতে হতে 4টে লেটারে এসে কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে ফিলোসফি অফ লাইফ। তো এই পোয়েমটা কমপ্লিটলি একটা জেনারেল ফিলোসফি অফ লাইফ, এটাকে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি এই ক্যাটাগরিতে ফেলতে পারি। পোয়েমটা 3টে স্ট্যান্জা রয়েছে টোটাল। আমি স্ট্যান্জা 1, স্ট্যান্জা 2 অ্যান্ড স্ট্যান্জা 3 এভাবে আমি 3টে পার্টে এর সামারিটাকে সাজিয়েছি। শোনো, স্ট্যান্জা 1-এ মূল যে বক্তব্য পোয়েটের সেটা কি? The speaker starts by highlighting the simplicity of the words home and love, each being composed of just 4 letters. একটা ভেরি সিম্পল বিগিনিং তোমরা বলতে পারো যে এখানে স্পিকার কিন্তু রবার্ট উইলিয়াম সার্ভিস নিজেই। তো উনি বক্তা, উনি এখানে ফিলোসফিগুলো ইন্ট্রোডিউস করছেন আমাদের সামনে। উনি বলছেন যে হোম অ্যান্ড লাভ এই দুটো ওয়ার্ড 4টে লেটার দিয়ে ফর্ম করা, আর সিম্পল ওয়ার্ডসগুলো, হোম একটা সিম্পল ওয়ার্ড, লাভ একটা খুবই সিম্পল ওয়ার্ড। তো যাই হোক, এই সিম্পল ওয়ার্ড দিয়ে উনি ফর্ম করেছেন, যার প্রত্যেকটা 4টে লেটার করে তৈরি হয়েছে, লেটার দিয়ে। Despite their brevity, the speaker asserts that these words encapsulate a depth of emotion not found in other words. পোয়েট এখানে অদ্ভুত একটা বিষয় বলছেন স্পিকার। উনি বলছেন ওয়ার্ডগুলো যতই ছোট হোক না কেন, যতই ছোট হোক না কেন, তার ইম্পর্টেন্স ততটাই বেশি। উনি বলতে চাইছেন যে এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা ইমোশন রয়েছে, যে ইমোশনটা অ্যানাদার কোনো ওয়ার্ডের মধ্যে নাকি পাওয়া সম্ভব নয়। The speaker imagines even angels in heaven using these words because they are so sweet and meaningful. এখানে স্পিকার বা পোয়েট বলতে চাইছেন যে এই দুটো ওয়ার্ড এতটা বেশি মিনিং ক্যারি করে, এতটা বেশি সুইটনেস ক্যারি করে লাইফে, ইভেন এঞ্জেল যারা হেভেনে থাকেন, হেভেনবাসী, ডুয়েলার্স অফ হেভেন, তারা নাকি এই দুটো ওয়ার্ড নিয়ে ভীষণ ভীষণ চর্চা করে থাকেন। দ্য স্ট্যান্জা ফোকাসেস ডিপলি অন দ্য পাওয়ার অ্যান্ড সিগনিফিকেন্স অফ সিম্পল এভরিডে ওয়ার্ডস। এই পোয়েমের মধ্যে 3টে স্ট্যান্জার মধ্যে রবার্ট উইলিয়াম সার্ভিস যে সমস্ত ওয়ার্ডসগুলোকে ইউজ করেছেন, সেই ওয়ার্ডসগুলো শুধুমাত্র সিম্পল তাই নয়, দে আর ভেরি ভেরি মিনিংফুল ইন লাইফ। It suggests that profound emotions like comfort, belonging, and affection encompassed by these seemingly ordinary words. এখানে পোয়েট একটা অদ্ভুত সুন্দর কথা বলছেন যে এই পোয়েমের মধ্যে যত সিম্পল ওয়ার্ডস উনি ইউজ করেছেন, এর ফলে পোয়েমটা অনেক বেশি এনরিচড হয়েছে, অনেক বেশি বেটার লুকিং হয়েছে, বেটার সাউন্ডিং হয়েছে। কারণ
সিম্পল জিনিসগুলো এক এক করে যদি লাইফে জোড়া যায়, লাইফ কিন্তু একটা মিনিংফুল জায়গাতে পৌঁছতে পারে। The reference to angels using these words suggests that their universal importance and enduring value. এখানে পোয়েট এঞ্জেলদের যে ইন্ট্রোডিউস করেছেন, এর মধ্য দিয়ে উনি একটা অদ্ভুত ডাইমেনশনে আমাদের নিয়ে গিয়েছেন। ডাইমেনশনটা কি? ডাইমেনশনটার দুটো পারপাস। নাম্বার ওয়ান, ইউনিভার্সাল ইম্পর্টেন্স। হোম অ্যান্ড লাভ এই দুটো ওয়ার্ড পার্ট অ্যান্ড পার্সেলি অ্যাটাচড, ইনসেপারেবল ওয়ার্ডস, এবং এটা ইউনিভার্সালি ট্রু। সেকেন্ডলি, এন্ডিউরিং ভ্যালিউ। এর যে ভ্যালিউ আছে, দুটো ওয়ার্ডের যে ভ্যালিউ আছে লাইফে, সেই ভ্যালিউটাই এন্ডিউরিং, অর্থাৎ অ্যাবাইডিং, পার্মানেন্ট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা ভ্যালুয়েবল। এটা ছিল স্ট্যান্জা নাম্বার 1 এর অ্যানালিসিস। এবার আসছে স্ট্যান্জা নাম্বার 2। The speaker deeply thinks over which is more important, home or love. এখানে পোয়েট হোম অ্যান্ড লাভ এই দুটো সিম্পল ওয়ার্ডকে ইন্ট্রোডিউস করেছেন, করে উনি একটু চিন্তায় পড়ে গেছেন। উনি বলছেন এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সবচাইতে আগে প্রয়োজন। ঠিক আছে, বাট হি কনক্লুডস দ্যাট বোথ আর নেসেসারি ইন লাইফ। পরে উনি নিজেই তার উত্তর দিয়ে বলছেন যে না, দুটো ওয়ার্ডই ইকুয়ালি ভ্যালুয়েবল জীবনে। হোম উইদাউট লাভ লিডস টু বিটারনেস। যদি কারো বাড়ি থেকে থাকে এবং লাভ না থাকে জীবনে, তাহলে জীবন হয়ে ওঠে বিটার, তেতো। ওকে, অ্যান্ড লাভ উইদাউট এ হোম লিডস টু পেন। কারো লাভ আছে কিন্তু বাড়ি নেই, শেল্টার নেই, সেটাও একটা যন্ত্রণার কারণ, পেন। The speaker says that neither one alone is sufficient. এখানে স্পিকার, বক্তা, পোয়েট, উনি বলতে চাইছেন যে কোনো ওয়ার্ডই কিন্তু ফেলনা নয়, একে অপরের থেকে ছোট বা বেশি ভ্যালুয়েবল, লেস ভ্যালুয়েবল এমন নয়। দুটো ওয়ার্ডই ইকুয়ালি ভ্যালুয়েবল। They must go hand in hand with each other. প্রত্যেকটা ওয়ার্ড যেহেতু ইকুয়ালি ভ্যালুয়েবল, অতএব এরা প্যারালালি জীবনে রান করে, যদি জীবনকে সাকসেসফুল করতে হয় বা মিনিংফুল করতে হয়। উইনিং ওয়ান মিনস হ্যাভিং বোথ অ্যাজ দে কমপ্লিমেন্ট টু ইচ আদার। তুমি হোম পেলে ইউ উইল সিক লাভ, তুমি লাভ পেলে ইউ উইল সিক হোম। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে? হোম অ্যান্ড লাভ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, একে অপরের পরিপূরক তুমি বলতে পারো। This stanza explores the interdependence of home and love. এই স্ট্যান্জা নাম্বার 2তে পোয়েট কিন্তু একটা জিনিস প্রমাণ করেছেন, সেটা হচ্ছে হোম অ্যান্ড লাভ এই দুটো ওয়ার্ড কিন্তু ইন্টারডিপেন্ডেবল, একটার উপর আরেকটা ডিপেন্ডেবল। It suggests that without one, the other is incomplete and can even lead to negative emotions. এখানে পোয়েট বলতে চাইছেন যে একটা যদি জীবনে কারো থাকে, ধরো হোম আছে কি লাভ আছে, অ্যানাদার জিনিসটা নেই, তাহলে কিন্তু সেটা নেগেটিভ ইমোশনকে ট্রিগার করে লাইফে, অর্থাৎ সেটা খুবই ম্যাটার অফ সাফারেন্স হয় অথবা ভীষণ পেনফুল হতে পারে। The phrase hand and globe suggests a close and inseparable relationship between these two concepts, home and love. দেখো, হ্যান্ডের সাথে গ্লোভস, আমরা যে হাত মোজা পরি, গ্লোভস বা দস্তানা, হোয়াট এভার তোমরা যেটা বলো, হাতের সাথে গ্লাভসের যেমন একটা রিলেশন থাকে, সিমিলারলি হোম অ্যান্ড লাভের মধ্যে তেমনটাই রিলেশন থাকে, কারণ দুটোই ইনসেপারেবল, আর একটা তৈরি হয় আরেকটার জন্য। Reinforcing the idea that they are meant to be together. আর এখানে পোয়েট একটা জিনিস রিইনফোর্স করেছেন, ফোকাস করেছেন, স্ট্রংলি ফোকাস করেছেন, সেটা কি? সেটা হচ্ছে হোম অ্যান্ড লাভ আর মেড ফর ইচ আদার। এই ছিল স্ট্যান্জা নাম্বার 2 এর ইনার সাইড, অ্যানালিসিস। এবার আসছে স্ট্যান্জা নাম্বার 3।
The speaker concludes by stating that if you have both home and love, you should be joyful and sing all day long. পোয়েট এখানে বলতে চাইছেন যে তোমার জীবনে যদি দুটো ওয়ার্ডই থেকে থাকে, হোমও থাকে অ্যান্ড লাভও থাকে পাশাপাশি, তাহলে কি দাঁড়াবে? তোমার জীবনটা হবে ফুল অফ এনজয়মেন্ট এবং তুমি সারাদিন মনের আনন্দে গান গেয়ে বেড়াতে পারবে। It does not matter if you are poor. তুমি গরিব কিনা বা রিচ কিনা এর উপর এই বিষয়গুলো ডিপেন্ড করে না, কারণ বিকজ হ্যাভিং হোম অ্যান্ড লাভ এনরিচেস ইউর লাইফ অ্যান্ড মেক্স এভরিথিং ডিভাইন। তুমি ধরো গরিব, কিন্তু তোমার কাছে দুটোই আছে, তোমার কাছে প্যালেস নেই, কুড়ে ঘর আছে, হোয়াট এভার, শেল্টার তো, তোমার কাছে লাভ আছে, তাহলে কি হবে? তোমার লাইফ হয়ে যাবে ফুল অফ ডিভিনিটি, ফুল অফ ফ্লাওয়ার্স, ফুল অফ এনজয়মেন্টস, তাই না? তাহলে রিচেস অথবা পোভার্টি এর ওপরে কিন্তু লাভ অ্যান্ড হোম, হোম অ্যান্ড লাভ বিষয়গুলো ডিপেন্ড করে না। The third stanza ends with a repetition of the sentiment that there are no sweeter words than home and love even in heaven. এই স্ট্যান্সাতে থার্ড নাম্বার যে স্ট্যান্সাটা, সেখানে কিন্তু পোয়েট একটা জিনিস রিইনফোর্স করেছেন বা জোর দিয়ে বলেছেন, সেটা কি? হোম অ্যান্ড লাভ এই দুটো ওয়ার্ডের মতো সুইট ওয়ার্ডস, যেগুলো হেভেনেও এঞ্জেলরা কালচার করে, এর থেকে সুইটেস্ট ওয়ার্ড হয়তো পৃথিবীতে আর কিছু নেই। This stanza focuses on the transformative power of having both home and love in one's life. এখানে পোয়েট একটা জিনিস কিন্তু বারবার প্রমাণ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে একজন মানুষের জীবনে হোম অ্যান্ড লাভ কতটা সিগনিফিকেন্ট, কতটা ইম্পর্ট্যান্ট। It suggests that regardless of material wealth, the presence of home and love brings divine joy and fulfillment. একটা জিনিস বলে রাখি, হোম কিন্তু একটা মেটেরিয়াল অ্যাচিভমেন্ট। এই যে বাড়ি, এই বাড়িটা কিন্তু আমরা মেটেরিয়ালিস্টিক যদি হই, রিয়েলিস্ট যদি হই, তবেই কিন্তু আমরা এটা অ্যাচিভ করতে পারি। আর লাভটা হচ্ছে ডিভাইন। তো লাভ হচ্ছে গড গিফটেড, বাড়ি কিন্তু গড গিফটেড নয়। বাড়ি মানুষকে পরিশ্রম করেই বানাতে হয়, আর পরিশ্রম করতে গেলে ইউ মাস্ট ওয়ার্ক ইন রিয়েলিটি, ইউ মাস্ট লিভ ইন রিয়েলিটি, ইউ মাস্ট থিঙ্ক ইন রিয়েলিটি। তো রিয়েলিটি অ্যান্ড ডিভিনিটি দুটোর যে অদ্ভুত কম্বিনেশন, সেটা কিন্তু হচ্ছে এই পোয়েমটার একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অর ডাইমেনশন তোমরা ধরতে পারো। The repetition of the phrase home and love speaks of its sweetness and importance, the sentiment of which begins from the start of the poem. তো হোম অ্যান্ড লাভের যে ইম্পর্টেন্স, ইনসেপারেশন, ইন্টারডিপেন্ডেন্স, নেসেসিটি, সিগনিফিকেন্স, তোমরা যাই বলো না কেন, এটা লাস্ট ওয়ার্ড পর্যন্ত পোয়েট কিন্তু রিপিট করে গেছেন। আর এটা শুরু হয়েছে কোথা থেকে? ফ্রম দ্য ভেরি বিগিনিং। আশা তোমরা পোয়েমটা বেটার বুঝতে পেরেছো। আর কমেন্ট বক্সও খোলাই রয়েছে, একদম দাবিয়ে কমেন্ট করো তোমাদের আর কি ভিডিও প্রয়োজন, আর কেমন লেগেছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করতে ভুলবে না। গুড নাইট।